NAI-24 আমিও দেখবো, ঠিক করেছি, দেখছি। আপনারা সকলে দেখুন, ভালো থাকুন। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। বৃষ্টি মাথায় নিয়ে মিছিলে হাঁটলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন্ন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে আজ রাজপথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর 1টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয় এই মিছিল, শেষ হয় ডোরেনা ক্রসিংয়ে। এদিনের মিছিলের কারণে কড়া নিরাপত্তার মুড়া ফেলা হয়েছিল এলাকা। রাস্তার দুপাশে পাহারায় ছিলেন 1500 পুলিশ কর্মী। জেলায় জেলায়ও হয় এই কর্মসূচি তৃণমূলের। বাঙালিদের উপর অত্যাচার হলে ছাড়ব না, হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দল লক্ষ্য করছে, আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও লক্ষ্য করছি। কারণ প্রতিদিন আমার কাছে কমপ্লেন আসে এবং সেই কমপ্লেনটা আমাদের দেখতে হয়। আমি অত্যন্ত লজ্জিত, ব্যথিত, দুঃখিত, মর্মাহত। ভারত সরকার আর বিজেপি পার্টির এই আচরণে। একটা কথা আছে না, প্রবাদের কথা, বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, মন্ত্রীর চেয়ে আমলা বড়, নেতার চেয়ে চামচা। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। এবং কেউ আত্মীয়র বাড়িতে বেড়াতে গেল, শুনুন আমি একটা কথা বলি, অন্য ভাষাভাষীদেরও আমি সম্মান করি। हम इज्जत करते हैं हर तरह हर भाषा भाषी को हम सम्मान करते हैं, चाहे हिंदू हो, चाहे मुस्लिम हो, चाहे सिख हो, चाहे ईसाई हो, चाहे बिहार हो, चाहे यूपी हो, चाहे राजस्थान हो, चाहे मध्य प्रदेश हो, चाहे पंजाब हो, चाहे दिल्ली हो, चाहे असम हो, चाहे उड़ीसा हो, चाहे नॉर्थ ईस्टर्न हो, हर भाषा को हम सम्मान करते हैं। हर इंसान जो इंडिया का नागरिक है हम उसको सम्मान करते हैं। लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का ऊपर आप अत्याचार करें, ये हम नहीं छोड़ेंगे। हम जो हमारा इधर में नॉन बंगाली है उसका ऊपर अत्याचार करने जैसा हम नहीं देंगे, वैसा बंगाली का ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे। आप लोग क्या सोचा है दिल्ली वालों कि आप देश का जमींदारी ले लिया, जिसको मर्जी आप रुक देता है, जिसको मर्जी जेल भेजता है, जिसको मर्जी आप बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंग्या बोल देता है। वेस्ट बंगाल इज नॉट इन इंडिया, बांग्ला इंडिया से नॉय। क्या बांग्ला भारत में नहीं है, देश का हिस्सा नहीं है? बहुत सारे ऐसे प्रदेश है जिसमें एक ही भाषा में बात करते हैं। इसका मतलब ये नहीं होता है कि उसको पकड़ के आप जेल में भर दो। जो हमारा पंजाबी दोस्त है वो पंजाबी स्टेट और भी कंट्री में है, लेकिन आप उसका ऊपर में अगर ऐसा करेंगे तो उसको खिलाफ में भी हम आवाज उठाएंगे। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান?
এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ, ঠিকানা। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। আঘাত করলে বুঝবেন আহত বাঘ কত ভয়ঙ্কর, মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনারা আমাদের আঘাত করতে পারেন, কিন্তু আঘাত করলে প্রত্যাঘাতটা যে কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই। সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্কর। আজকে আপনি বাংলাকে আহত করছেন, বাংলাকে আহত করছেন, বাংলা ভাষায় কথা বললে তাকে অসম্মান করছেন, জেনে নিয়ে যাচ্ছেন। আমরা আহত হয়েছি, আমরা এখন আহত, তাই মাথায় রাখবেন আমরা আহত হলেও আমরা সুসংহত, এর জবাব আমরা দেবই দেব। একদিকে যখন আজ নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে, পাল্টা কমিশনে শুভেন্দু অধিকারী। রোহিঙ্গাদেরকে মমতা ব্যানার্জি আশ্রয় দিতে চান, এক আধার কার্ড, এক এপিক কার্ড বানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। গোটা ভারতকে শেষ করছেন মমতা ব্যানার্জি। আমরা এখানে ইলেকশন কমিশন অফিসে বিজেপির 50 জন এমএলএ এসেছি। আজকে ভোটার তালিকা থেকে সমস্ত রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ দিতে হবে বিহারের মতো, এই দাবিতে আমরা এসেছি। বিহারে যা করেছে এখানে করতে হবে। বিহারে যদি 30 লাখ বেরোয়, এখানে 90 লক্ষ বেরোবে। আমরা কোন ভারতীয়র বিরুদ্ধে নই, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট কারোর বিরুদ্ধে নেই, কিন্তু এই বাংলায় কোন রোহিঙ্গা মুসলমানকে আমরা ভোটার তালিকায় থাকতে দেব না। একটাও রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় রাখা যাবে না। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার, ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107, 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। আরজিকর মামলায় অভয়ের বাড়িতে আজ সিবিআই। 2 ঘন্টা ধরে নির্যাতিতার চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বললেন সিবিআই এর আধিকারিকরা। সিবিআইয়ের সঙ্গে কথা বলে সন্তুষ্ট নন অভয়ের পরিবার, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। আসছে এবারে আবহাওয়ার খবরে। কলকাতায় 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানালো আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের যা সম্ভাবনা সেটা ভারী বৃষ্টিপাতের, খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এখানে রয়েছে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা। হ্যাঁ, কলকাতার ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় মোটামুটিভাবে জেনারেলি ক্লাউডি স্কাই থাকবে, আর তার সঙ্গে 1-2 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর, মানে আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন, ঠিকানা News All India, I wish you all the best.